দাঁড়ান দাঁড়ান, টাকা নিলেন 1 বছর হয়েছে, 1 বছরের ভিতরে কিন্তু সুদও নাই আসলেও নাই, এইভাবে চললে তো হইব না, আমার তো টাকা দিতে হইব। আমি নিজেই চলতে পারতাছি না। দেখো ভাই, নিজে চলতে পারছো না, আমিও চলতে পারছি না। কারণ কি জানো, আমি মসজিদের সভাপতি আছিলাম, তখন মসজিদে যা ইনকাম হয়েছে তা আমি অর্ধেক মাইরে দিতাম। অর্ধেক মাইরে মাইরে মনে করেন আমি টাকা পয়সা সুদে লাগাই দিতাম। লাগাই দিলে তাকে যা লাভ পাইতো আমার সংসারটা চলে যাইতো গা। এমন ঘটনা হয়েছে, মানুষগুলো খুব হিসাবই হয়ে গেছে গা। মসজিদ থেকে সভাপতি খাতা থেকে সব খাতার টাকা পয়সা হিসাব চাই প্রত্যেক মাসে মাসে, তাই আছে না? মসজিদের সভাপতিগিরি চাইরে দিছি। যেই টাকাটা আমি 5 বছরে মারছিলাম সভাপতিগিরি কইরিয়া, তোমার মতন আরো 50 জনের কাছে 10,000 করে লাগাই দিয়েছি। সবার টাকাটা সুদটা দিয়ে আমি চলি। মাঝে মাঝে চারটাও খাইতে হয়, বুঝছো না? আবার মাঝে মাঝে এই সুদের টাকাতে আমি দানও করি। মানে এলাকার মানুষ তো জানতে হইব যে উনি তো সভাপতি আছি, উনি যদি টাকা না দেয়, আমি যে এক জায়গায় দান না করি, আমার একটা 25 টাকা লাগিয়ে দেয়, তখন আমি ছুটে যেতে মুখে না। এই জন্য আমি আপনার মতন 50 জনের কাছে টাকাটা সুদে লাগাই দিয়েছি, যে এই টাকাটা যখন লাভ আসবে, এই লাভ থেকে আমার খরচ চলে। মসজিদে কিছু দান করি, মানে কেউ কিছু দেই, মানে দানটা করি মানুষের চিনুক আমারে জানুক, বুঝছো? মানে মানুষের দেখানোর জন্য আমি কিছু কিছু দানও করতে হয়। তাহলে ভাই, আপনি টাকাটা কবে দিবেন কোন? ভাই আমার কটা দিন সময় দেওয়া লাগবে। কতদিন? মাসখানিক। মাসখানি দিলে তুমি সব টাকা দিয়ে দিবা? সব দিব না, অল্প অল্প করে দিব। দেন ভাই, আমি কইলাম মসজিদের সভাপতি থেকে দিতে পারবো না ভাই। না না, লাভ দিতে হইব। না ভাই, লাভ দিতে পারবো না, নিজেই চলতে পারতাছি না আমি। লাভটা দিতে হইব ভাই, টাকাটা তো ভাই 300 টাকা গাড়ির জমা, আমার ফ্যামিলির খরচা আছে, বলে আপনারা দিব কি আর আমি খাবো কি? আচ্ছা ঠিক আছে ভাই, 1 বছর রাখছো, 1 বছরে আমি হিসাব করে দেখছি তোমার কাছে 80,000 টাকা আমার সুদ আইছে। 80,000 টাকা লাগবে না, 50,000 টাকা তুমি দিয়ে দিও। হ্যাঁ, এই টাকাটা আমি আর কেন দিব না, কারণ এখন আমার সভাপতি চাকরিটা ভাই নাই। ভাই আপনি যদি জুলুম করেন তাহলে তো আর আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার মন মতো নিয়ে দিও। আর এইসব কথা কেউর কাছে কইও না, কারণ আমি বললাম কিবা টাকাটা আনছি, এটা তোমার একমাত্র কইছি। এই কথা বললাম কেউর কাছে কইও না, তাই তো বললাম সমস্যা হইব। ঠিক আছে ভাই। আপনাদের এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এরকম মানুষগুলা থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন আর বেঁচে থাকবেন, আর আপনাদের মসজিদকে আর আপনাদের মাদ্রাসাকে সবসময় আপনারা নিজেরা হিসাব নিবেন, আর কোথায় কত টাকা খরচ হচ্ছে, কোথায় কত টাকা ইনকাম হচ্ছে, সবকিছুর আপনারা হিসাব রাখবেন, তাহলে সব দিক দিয়ে ভালো থাকবেন।